নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুম গার্ডেন। বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জামরুল গাছ। কেননা সামনেই জামরুল গাছের সিজন চলে আসছে, আর এই সময় আমাদের জামরুল গাছের কিন্তু বিশেষ পরিচর্যা যত্ন নিতে হবে, বিশেষ খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। কেননা আমাদের জামরুল গাছ খুব লো মেনটেনেন্সেই কিন্তু খুব ভালোভাবে আমাদের কিন্তু ফল প্রদান করে থাকে। সারা বছর আমরা কোনো যত্ন পরিচর্যা এই সমস্ত গাছগুলোতে কিন্তু করি না বা লাগে না, কিন্তু আমাদের ফুল আসার আগে ফল সেট হওয়ার জন্য আমাদের এই গাছগুলোকে বিশেষ যত্ন কিন্তু নিতে হয়, কেয়ার করতে হয়, কিছু টিপস মানতে হয়, তার সঙ্গে বিশেষ কিছু খাবার আছে যেগুলোকে কিন্তু আমাদের প্রয়োগ করতে হয়। তাহলেই আমরা কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে কিন্তু ফলন পেতে পারবো। আর এই ডিসেম্বর মাসে প্রায় মাঝামাঝি হয়ে গেল, সামনে আর 2 মাস রয়েছে। আমাদের ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে এই সমস্ত গাছগুলোতে। সেই জন্য আমরা কি যত্ন পরিচর্যা নেব, কিভাবে কেয়ার করব, আর কি ফার্টিলাইজার দেবো যাতে আমাদের গাছগুলোতে অসংখ্য পরিমাণ যেন ফুল আসে এবং সেই ফুল থেকে যেন আমরা প্রচুর পরিমাণ গুটি যেন সেট করতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পুরো বিষয়বস্তুটা পরিষ্কার হতে পারবেন। বন্ধুরা, এই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃদ্ধি নিচ্ছে। এই সময় দেখলে বুঝতে পারবেন যে এই সমস্ত গাছে দেখতে পাচ্ছেন নতুন নতুন কিন্তু এখানে শুটগুলো কিন্তু বেরোচ্ছে। আমাদের এই সময় কিন্তু ফার্টিলাইজার কিন্তু খুব দরকার এই সমস্ত গাছে কিন্তু প্রদান করা। কেন এই যে নতুন নতুন দেখতে পাচ্ছেন এইসব যে ডালগুলো বেরোচ্ছে, এই বৃদ্ধির সময় আমরা যদি গাছে খাবার প্রয়োগ না করি তাহলে তারা সঠিকভাবে কিন্তু বৃদ্ধি করতে পারে না। কেন এই সময় আমাদের গাছে বৃদ্ধি হবে, এরপরে যখন আবার ফেব্রুয়ারি মাস পড়বে, গরম আসবে, সেই গরমের মুখে কিন্তু ফের আমাদের এই গাছগুলো বৃদ্ধি দেখা দেবে। সেই সময় যে বৃদ্ধিটা হবে তখন নতুন পাতা আসবে না, তখন সমস্ত ডালে ডালে কিন্তু ফুলের কুঁড়ি নিয়ে আসবে। সেই জন্য আমাদের এই সময় একবার খাবার প্রয়োগ করতে হবে, আর ওই সময় হালকা পরিমাণে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। তার পাশাপাশি যেটা করতে হবে সেটা বন্ধুরা, যে আমাদের এই সমস্ত গাছগুলোকে কিন্তু সারা দিনের সূর্যালোকে কিন্তু রাখতে হবে। এই সময় আমাদের এই সমস্ত গাছের একটা সবথেকে বড় সমস্যা হয়, সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে দেখা দেয়। তার মূল লক্ষণ হচ্ছে, তার কারণ হচ্ছে দুটো। প্রথম কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাটিতে জলের ব্যবস্থা বা জল প্রয়োগের কারণটা। কারণ আমাদের গাছে এই সমস্ত জামরুল গাছে আমরা যদি জল সঠিকভাবে যদি না দিই, জল যদি আমাদের দিতে ভুলে যাই বা মাটি যদি শুকনো হয়ে যায়, তখন কিন্তু ওরকম প্রত্যেকটা পাতা আপনাদের দেখবেন হলুদ হয়ে যাবে। পাতার কিনারা বরাবর আপনাদের এই পাতার এই যে মাথাটা আছে, এই মাথা থেকে দেখবেন আস্তে আস্তে করে পুরো পাতা কিন্তু পুড়ে যাবে, আর পাতা হলুদ হয়ে যায়, পাতা ওরকমভাবে কিন্তু ঝরে পড়ে যায়। এটা হচ্ছে জলের সমস্যার জন্য হয়। আরেকটি সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের যদি শিকড়ে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ ঘটে, তখনও কিন্তু এইভাবে পাতা কিন্তু ঝরে যায় বা পাতা পুড়ে যায়। সেই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জলটাকে সঠিকভাবে দিতে হবে, যেন মাটি যেন শুকনো না হয়ে যায়। কেন মাটি শুকনো হয়ে গেলেই কিন্তু আমাদের পাতা কিন্তু ঝরবে। এখানে পাতা হলুদ হয়ে বা পাতা পুড়ে গিয়ে কিন্তু পুরো পাতা কিন্তু ঝরে যায়। আর আমাদের ফাঙ্গাসের সমস্যা যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমরা ভালো মানের একটা ভালো ফাঙ্গিসাইড, সেই ফাঙ্গিসাইড আমরা কি করব, স্প্রে করব। কিছুটা পরিমাণ আমরা গাছের শিকড়েও কিন্তু দিতে হবে, তবে কিন্তু আমাদের গাছে ফাঙ্গাস লাগার সমস্যা কিন্তু থাকবে না। এই যে সমস্যা, যে গাছে যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, পাতা পড়ে যাওয়ার সমস্যা, এই সমস্যা কিন্তু থাকবে না। এছাড়া কিন্তু আমাদের জামরুল গাছে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে, আমাদের কীটনাশকের কিন্তু প্রয়োজন পড়ে না, যেহেতু আমাদের জামরুল গাছে কিন্তু সেইভাবে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু ঘটে না। তবে যখন মুকুল আসে, সেই মুকুল আসার সময় যখন ফুল ফুটবে না তার আগে পর্যন্ত আপনারা যে কোনো একটা ভালো মানের কীটনাশক দিয়ে দেবেন। বন্ধুরা, এটা গেল আমাদের হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ থেকে আমরা কীভাবে গাছকে রক্ষা করব, আর কীটপতঙ্গের হাত থেকে আমরা কীভাবে রক্ষা করব। এখন আসছে মেন আমাদের খাবার, যে খাবারটা অবশ্যই কিন্তু আমাদের গাছগুলোতে প্রয়োগ করতে হবে। সেই খাবারটা বন্ধুরা আমরা দেখে নিই।
বন্ধুরা এখানে পুরো খাবারটা আমি নিয়ে নিয়েছি। এই সময় আমাদের যে খাবারটা প্রয়োগ করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি 2 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট। আপনারা কাউডাং কম্পোস্ট বা লিক কম্পোস্ট যেটাই হোক না কেন আপনারা নিয়ে নেবেন। এখানে 2 মুঠো পরিমাণ আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণ কিন্তু নাইট্রোজেন, আর পাশাপাশি থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, যা আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করবে। আর পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি না, আমাদের হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো যেটা, এই হাড়ের গুঁড়োতে থাকে ফসফরাস, যা আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটায়। পাশে আছে লেদার মিল, আর এটা হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেটেও হচ্ছে প্রচুর পরিমাণ আমাদের শিকড়ে বৃদ্ধি ঘটাতে, শিকড়কে ভালো রাখতে কিন্তু সাহায্য করে। যেহেতু আমাদের শিকড়ে যত বৃদ্ধি হবে তত আমাদের গাছেরও বৃদ্ধি ঘটে। পাশে রয়েছে আমাদের হচ্ছে পটাশ, এটা হচ্ছে লাল পটাশ। এই পটাশ আমাদের গাছের যেরকম শরীর স্বাস্থ্যটাকে ভালো করবে, গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, আর আমাদের গাছটাকে শক্ত মজবুত তৈরি করবে, যেন আমাদের গাছটা যেন হেলদি হতে পারে এবং একটা সুন্দর, যেন তার মধ্যে একটা শক্তিশালী যে পাওয়ারটা ফল সেট করার জন্য সেটা যেন তৈরি হতে পারে। আর এখানে আমাদের জিয়ার দানা আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই জিয়ার দানা আমি নিয়েছি। এখানে সবগুলো আমি নিয়েছি 1 চামচ পরিমাণ, আর লাল পটাশটা হচ্ছে আপনার 1/2 চামচ। এই সমস্ত উপাদান আমরা সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে এখনকার জন্য আমরা এই খাবারটা কিন্তু প্রদান করব। আবার যখন আমাদের ফেব্রুয়ারি মাসে ফুল আসার টাইম হবে তখন আমরা এই একই খাবার যেটা এখন আমরা দিচ্ছি এটাকে আমরা হাফ পরিমাণে তখন কিন্তু দেবো। এতটা পরিমাণ তখন কিন্তু দেব না। সেই সময় এই খাবারটা আমরা দেবো, কিন্তু তখন এই খাবারটা আমাদের হাফ হয়ে যাবে। কেননা আমাদের এই সময় কিন্তু গাছের বৃদ্ধি ঘটানোর দরকার। সেই বৃদ্ধির জন্য আমরা এই খাবারটা, এই উপাদানগুলো কিন্তু এইভাবে নিয়ে নেব। বন্ধুরা এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবেন একে অপরের সঙ্গে, যেন পুরোপুরি ভালোভাবে যেন মিশে যেতে পারে। তাহলে গাছ কিন্তু সমস্ত উপাদানগুলোকে ঠিকভাবে যেন সংগ্রহ করতে পারবে। বন্ধুরা এইভাবে সমস্ত খাবারটা আপনাদের গাছে প্রয়োগ করুন, তাতে দেখবেন গাছের বৃদ্ধি, এই যে নতুন নতুন বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধিগুলো যেরকম সুন্দরভাবে হবে এবং গাছের চেহারাটাই দেখবেন পুরোপুরি কিন্তু পাল্টে যাচ্ছে। এবং অসংখ্য পরিমাণে যখন আপনাদের গাছগুলোতে ফুল আসবে, সেই ফুল থেকে অসংখ্য পরিমাণে ফল কিন্তু সেট হবে। আর একটা জিনিস করতে হয় বন্ধুরা পাশাপাশি, সেটা হচ্ছে কি না, একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের গাছে, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের গাছে দিয়ে রাখতে হবে। কেননা অনুখাদ্যের অভাব যেন আমাদের গাছে যেন না হতে পারে। কেন অনুখাদ্যের অভাব যদি গাছে হয় তাহলে গাছ সঠিকভাবে বৃদ্ধি করতে পারবে না, এবং যে ফুল আসবে সেই ফুলও যেরকম ঝরে যাবে এবং ফলগুলো কিন্তু সঠিক মাত্রায় সেট হতে পারবে না। আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, সে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বা অ্যাভেটাইক্স হতে পারে, মোবিন হতে পারে, বা সিউইড জাতীয় কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাই আপনাদের হাতের কাছে থাকুক না কেন, এই ডিসেম্বর মাসে আপনারা একবার কিন্তু প্রয়োগ করে দেবেন। আর এই সমস্ত যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো সুন্দর যে হেলদি হয়েছে বন্ধুরা, এইভাবে কিন্তু হেলদি রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে জলটাই কিন্তু আপনারা সঠিকভাবে প্রয়োগ করবেন, যেন মাটি যেন শুকিয়ে যেন না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। কিন্তু মাটি শুকিয়ে গেলেই কিন্তু সবথেকে বড় সমস্যা এই গাছগুলোতে হয়, সেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার সমস্যা। সেই জন্য আমাদের এই গাছগুলোকে এইভাবে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে এই কটা টিপস আছে যেগুলো আমাদের মেনে চলতে হবে। এখনকার আমাদের ওয়েদারে তাপমাত্রা অনেকটাই কম, সেই জন্য সারাদিনের সূর্যালোকে আপনারা গাছগুলো রাখবেন, পাশাপাশি জলের ব্যবস্থাপনা ঠিক করবেন, আর এইভাবে খাবার দিয়ে দিন। এইভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট, কীটনাশক, ফাঙ্গিসাইড স্প্রে করুন, তাহলে গাছটি সুস্থ সবল থাকবে। তাহলে আগামী সিজনে প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে, সেই ফুল থেকে সুন্দর করে কিন্তু গুটিও সেট হবে। আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা পরিষ্কার হতে পেরেছেন। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসবো। আজকের মতন